নদীর পানি বেড়ে প্লাবিত কুড়িগ্রামের চরাঞ্চল এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোল্লা সিরাজ। সিরাজ, নদীর পানি কিছুটা নেমেছে কিনা, কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। মিলা, আমরা কালকে যেটা বলেছিলাম যে দুধকুমারের পানি কিন্তু বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেটা কিন্তু আজকে সকালে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটিতে সেই 7 সেন্টিমিটার পানি কিন্তু কমে গেছে দুধকুমারের প্রবাহিত হচ্ছে। অন্যদিকে জেলার যে আরো 3টি বড় নদ নদী রয়েছে, ব্রহ্মপুত্র, তিস্তা এবং ধরলা, এই 3টিতে কিন্তু 5 থেকে 7 সেন্টিমিটার পানি বেড়েছে কালকে সন্ধ্যা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত। তো এই যে 3টি বড় নদীতে পানি বেড়েছে, সেই নদীর যে একেবারে আশপাশের বেশ কিছু নিচু চরাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে, আমরা খবর পেয়েছি। অন্যদিকে আমরা কালকে যেটা বলেছিলাম যে দুধকুমারের পূর্ব পাড়ের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে, সেই আমরা এখানে অপরিবর্তিত রয়েছে। এখন পর্যন্ত কোথাও আসলে বাড়িঘরে পানি প্রবেশের খবর আমরা পাইনি, কিন্তু একেবারে নিচু যে চরাঞ্চলগুলো রয়েছে, নিচু যে এলাকাগুলো রয়েছে, সেখানকার বেশ কিছু ক্ষেত কিন্তু এখন পানির নিচে রয়েছে। অন্যদিকে এই পানি বাড়ার মাঝে কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। দুধকুমারের 2টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। অন্যদিকে তিস্তা এবং ব্রহ্মপুত্রের পাড়েও ভাঙনের আমরা খবর পেয়েছি। সবকিছু মিলে কাল থেকে আজ পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি কুড়িগ্রামের আকাশে। এই নিয়ে মানুষের একটু স্বস্তি থাকলেও অন্যদিকে যে নদীর পানি বাড়ছে সেটা নিয়ে কিন্তু কিছুটা শঙ্কায় রয়েছে নদী তীরের মানুষ। মিলা, জি, ধন্যবাদ আপনাকে।